আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরিতে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশের তাগিদ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় জুলাই বিপ্লব পরবর্তী করণীয় সম্পর্কে মানুষের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী জনসংযোগ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর বাংলা মোটরের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই যৌথ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয়করা। গণঅভ্যুত্থানের সাথে জড়িত সকল অংশীজনের মতামত নিয়ে এই ঘোষণাপত্র তৈরি করা একটি জটিল ও গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা বিষয়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। সড়ক দুর্ঘটনায় 2024 সালে 8,543 জন নিহত এবং আহত হয়েছেন 12,608 জন। সারা দেশে 6,359টি দুর্ঘটনায় এই হতাহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, রেলপথে 497টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 512 জন এবং আহত হয়েছেন 315 জন। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 নিহত ও আহত 267 জন এবং নিখোঁজ আছেন 155 জন। এছাড়া সড়ক পথে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2329টি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে মহাসচিব বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং এর মাধ্যমে এই পরিসংখ্যানটি তৈরি করা হয়েছে। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত, দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। এবারের ইজতেমায় সাতপন্থীদের অংশ নেওয়ার নৈতিক কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। রাজধানী কাকরাইল মসজিদে তাবলিগের চলমান ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের হাতে রক্তের দাগ তারা কোনো ইজতেমা করতে পারে না। আগামী 31 জানুয়ারি থেকে জোয়ারপন্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। তবে দ্বিতীয় পর্বের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এর আগে মাওলানা সাদ অনুসারীদের নিষিদ্ধ করা ইজতেমা মাঠে হামলার সুষ্ঠু বিচার সহ 4 দফা দাবি জানায় শুরায়ে নিজামের অনুসারী তথা জোবায়েরপন্থীরা। 17 তারিখের এই হত্যাকাণ্ডের পরে যাদের হাতে টঙ্গীর ইজতেমার মাঠ সাধারণ নিরীহ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে, তাদের আসলে সেখানে ইজতেমা করার নৈতিক কোনো অধিকার থাকে না। যদি সরকার আশানুরূপ কোনো পদক্ষেপ গ্রহণ করে না, তাহলে ইনশাআল্লাহ 25 জানুয়ারি 2025 শনিবার উলামা সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। ঢাকার আদাবর এলাকার একটি বাসার লকার ভেঙে চুরি হওয়া 45 ভরির মধ্যে 32 ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর ভাতিজা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। আসামিরা নিজেদের শখ পূরণের জন্য এই চুরি করে বলে জানান আদাবর থানার ওসি SM জাকারিয়া। মনির হোসেন তপু রিপোর্ট। মোহাম্মদপুরের আদাবরের 16 নম্বর রোডের এই বাড়ির একটি ফ্ল্যাট থেকে লকার ভেঙে লুট করা হয় আনুমানিক 45 ভরি স্বর্ণ। মার চিকিৎসার জন্য ফ্ল্যাটের মালিক বাহিরে থাকায় সে সুযোগ নেয় চোরেরা। এই ঘটনায় মামলা করা হয় আদাবর থানায়। মামলায় উল্লেখ করা হয়, গেল বছরের 28 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে চুরি সংঘটিত হয়।
ঘটনার অনুসন্ধানে নেমে প্রাথমিকভাবে ভুক্তভোগীর ভাতিজা মাহিনকে সন্দেহ করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে মাহিন সবকিছু স্বীকার করে বলে জানায় পুলিশ। ওরা গেছিল কোন যাবেন গেছিল, আসে দেখে যে ঘরের তালা ভাঙা, সেখানে হাই হাই রে আমার মাছ আমার সব চুরি হয়েছে। পরে ওরা থানাত গেছে, থানাতে কেস করছে, কেস করার পরে ওর ভাই ভাইতে সবাইকে নাম দিছে। ওদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো আর ভিতরে যাই নাই, শুধু এই বাইরে থেকে জানি যে পুলিশ এখানে গেটে তারা প্রবেশ করছিল। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে গ্রেফতারকৃত মাহিনের বন্ধু রেহানকেও আটক করা হয়। আসামি এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে এবং সেটার 164 লিপিবদ্ধ করার জন্য তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এটা ছোট বয়স, তো তারা টাকা দিয়ে অনেক কিছুই করবে, তাদের শখের যত বিষয়গুলো পূরণ করা সেটা করার চেষ্টা করবে। চুরি হওয়া 32 ভরির স্বর্ণালংকার সহ 87,000 টাকা উদ্ধার করা হয়েছে। কিছু স্বর্ণ বিক্রি করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদন বন্ধ না করে বাজারে পলিথিন নিষিদ্ধের অভিযান চালিয়ে সফলতা আসবে না বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। তাদের দাবি, পলিথিনের বিকল্প ব্যাগ বাজারে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে উৎপাদন সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। সকালে রাজধানীর হাতিরপুল বাজারে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে পরিবেশ মন্ত্রণালয়ের অভিযানে এসব তথ্য বলেন তারা। এ সময় বাজার মনিটরিং টিমের সভাপতি অতিরিক্ত সচিব স্বপন কুমার বিশ্বাস বলেন, শুধু বাজারেই নয়, উৎপাদন পর্যায়েও তাদের অভিযান অব্যাহত রয়েছে। আগামী মার্চ এপ্রিলের মধ্যেই দেশে পলিথিন ব্যবহার বন্ধে সফলতা আসবে বলেও আশা করেন তিনি। আপনারা বাজারে এসে ইয়া করে এতে কোনো কাজ হবে না। আজকে একজন আসছেন, কালকে আবার ওই যে আসে সেই থাকবে। আপনারা ফ্যাক্টরি বন্ধ করেন, 1, 2 নম্বর হইলে পলিথিন বানানোর জন্য যেসব ইনগ্রেডিয়েন্ট লাগে এগুলা ইম্পোর্ট বন্ধ করেন। ওইগুলো না করে এখানে এসে বাজারে এসে ইয়া করেন। 216টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে, সংখ্যা 216টি। এখানে 438টি প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে দণ্ডের আওতায় নিয়ে আসা হয়েছে, জরিমানা করা হয়েছে 28,73,300 টাকা। উৎপাদন নিয়েও আমাদের মানে ভাবনা এবং কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। আমরা সেখানেও সুদৃঢ় অবস্থান আছে। না কর্মকাণ্ড আপনারা শুধু বলবো যে খুব শীঘ্রই এটাও সুফল দেখতে পাবেন যে উৎপাদনের বিরুদ্ধে আমাদের। চলতি মাসের 12 তারিখ থেকে ঢাকা শহরের 20টি পয়েন্টে সাশ্রয়ী মূল্যে ডিম, ফ্রোজেন মুরগি ও কৃষিজাত পণ্য বিক্রি করবে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আসন্ন রমজান মাস উপলক্ষে স্মার্ট বাজার ব্যবস্থাপনার উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন, পর্যায়ক্রমে বিক্রয় কেন্দ্রগুলোর পরিসর বাড়িয়ে 100তে উন্নীত করা হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বাচ্চা ও খাদ্য উৎপাদনকারী সিন্ডিকেট না ভাঙতে পারলে পোল্ট্রি শিল্পের বাজার নিয়ন্ত্রণ সম্ভব হবে না বলেও জানান তারা। ডিম মুরগির বাজার অস্থির হওয়ার জন্য প্রধান কারণ হচ্ছে পোল্ট্রি ফিড এবং বাংলাদেশের ব্রিডার অ্যাসোসিয়েশন, তা হচ্ছে কাজী ফার্মস, নাহার এগ্রো, নারিশ কোম্পানি, প্যারাগন, পিপলস অ্যান্ড পোল্ট্রি হাসারি লিমিটেড। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সরকারের সাথে কাজ করে আমরা সিন্ডিকেট মুক্ত করব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।